আপনাদের সকলকে সুস্বাগত জুয়েলারি ওয়ার্ল্ডের সবচেয়ে প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড শো জুয়েলারি হাউস অফ দ্য ইয়ারে। মডেলসের ব্রিফ করা হয়ে গেছে তো কিয়ারা? হ্যাঁ দাদা ভাই, সব হয়ে গেছে, তুই একদম চিন্তা করিস না। বাস ওরা এবার শুধু টাইমলি চলে এলেই হয়। And what about the payments? The payments have been made, right? হ্যাঁ, ইটস অলরেডি ডান। Okay. আরে ডোন্ট ওয়ারি। রিদ্ধি, হ্যাঁ কাকু। আরে মেকআপের লোকজন চলে এসেছে, যারা ড্রেস পরাবে তারা চলে এসেছে। মডেলস নেই, কোথায় মডেল? আমি রাহুলকে বলেছি, আমি জানি দে আর লেট, চলে আসবে। ওরা মডেলিং এজেন্সির সাথে কথা বলেছে, দেল বি হিয়ার। বলেছে ভালো করেছে। আমি একবার রাহুলকে ফোন করতে হবে না, আমি ডাকছি রাহুলকে। হ্যাঁ রাহুল, রাহুল আসছে। কি হয়েছে বল? রাহুল, মডেলস কোথায়? কারণ এক্ষুনি শো শুরু হয়ে যাবে, ওরা মেকআপ করবে, চেঞ্জ করবে, রেডি হবে, একটা সময় তো লাগবে। তুই একবার ফোন করে দেখ। আমি এজেন্সিকে ফোন করছি, বেট। আজকের এই কম্পিটিশনে অংশগ্রহণ করেছে এই শহরের নামি দামি জুয়েলারি ব্র্যান্ড, তাই বোঝাই যাচ্ছে আজকের এই টক্কর হতে চলেছে জোরদার। কিন্তু শেষ অবধি সেরা সেরা শিরোপা পাবে কারা, তাই আপনাদের আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা শুরু করব আজকের এই কম্পিটিশন। বলছি যে রিদ্ধি, কিয়ারা, রাহুল সবটা ঠিকমতো ম্যানেজ করতে পারবে তো গো? আমার না খুব টেনশন হচ্ছে। এখন আর টেনশন করে কি হবে মধুজা? একটা কথা আছে জানো তো, যে তীর একবার ধনুক থেকে বেরিয়ে গেলে সেটা আর ফেরত আসে না। ঠিক তেমনি সর্বনাশের একবার শুরু হলে না, সেটাকে আটকানো জাস্ট ইম্পসিবল। ঠাকুরজি, সারাক্ষণ তোমার মুখে শুধু অলক্ষণে কথাবার্তা, কেন ভালো কিছু বলতে পারো না? দেখছো তো আমাদের ছেলেমেয়েরা প্রাণপাত করে এই কম্পিটিশনটা জেতার জন্য খাটছে, আর তুমি কি না বাজে কথা বলছো, নেগেটিভ কথা বলছো। আমি তো জানি তুমি ওদের ভালো চাও না, কিন্তু একটা কাজ করতে পারো, ওদের খারাপটাও চেও না। তাই ক্রাইসিসের সময় নেগেটিভ কথাবার্তাগুলো বলো না প্লিজ। চিন্তা করো না বড় বৌমা, আমার মন বলছে আজ যে আমাদের যতই খারাপ চাক, ক্ষতি করার চেষ্টা করবে, আজকে আমাদের জিত কেউ আটকাতে পারবে না। তাই যেন হয় বাবা। আমিও তো সকাল থেকে ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করে যাচ্ছি যে আমাদের ছেলে মেয়েগুলো যেন জয়ী হয়, আর তাই যেন হয়। সব যেন ভালো হয়। এই কম্পিটিশনে পার্টিসিপেট করেছে এই শহরের নামি দামি বিখ্যাত জুয়েলারি ব্র্যান্ড, আর আজকের এই সেরা সেরা শিরোপা যে জিতবে তার হাতে তুলে দেওয়া হবে জুয়েলারি হাউস অফ দ্য ইয়ারের এই হীরের মুকুট। এই মুকুট তো আজ আমার মাথাতেই উঠবে। শুধু কম্পিটিশনটা জিতে যাক ড্যাডি, তাহলে আমারও এই অভিনয় থেকে ছুটি। ওই ক্যাপলাকান্তর সাথে আর একটা মুহূর্ত থাকতে হবে না আমার।
আরে রাহুল, হাই। ওয়াও, what a pleasant surprise! সারপ্রাইজটা তুমি দিয়েছো, শুনলাম নাকি তুমি বিয়ে করেছো। তা কোথায় তোমার ওয়াইফ? আলাপ করাবে না? না, আমার ওয়াইফ তো এখানে আসেনি, মানে ও এসব জায়গায় আসে না, মানে ও এসব জায়গায় এলে না একটুখানি অকওয়ার্ড ফিল করে, মানে তো আসেন। ও মিডল ক্লাস ফ্যামিলি থেকে এসছে তো এসব জায়গায় ও ঠিক ম্যানেজ করতে পারে না, ও আসেনি। মানে কোনো পার্টি টার্টিতে যায় না? নট অ্যাট অল। ও তাহলে তো আর আমাদের কোনোদিনই আলাপ হবে না। That is not even a problem. She's not that interesting anyway. By the way, you're going for the Vicky's party, right? মানে আমি তো যাব, আমার ওয়াইফ তো আসবে না, so I can bring a date with me. But I'll see you there. Yeah, sure. Okay, bye. মিথ্যে কথা বলে কেন ওকে? কেন বললে যে আমি এখানে আসিনি? ইচ্ছে হচ্ছে বলেছি, কানে কাছে ঘ্যান ঘ্যান করো না, যাও দিকে। শোনো, কোথাও যাব না আমি, আর আমি ঘ্যান ঘ্যানও করছি না। একটা কোয়েশ্চেন করেছি, তার অ্যান্সার চাই। অনেস্টলি বলবে, আমাকে তোমার ওয়াইফ হিসেবে পরিচয় দিতে সবার কাছে তোমার লজ্জা হয় না? বলে দাও সত্যিটা। চুপ করে আছো কেন? উত্তর দাও, কিছু জিজ্ঞেস করছি আমি তোমাকে। আনসার মি। হ্যাঁ, করো তো, করো তো। তোমাকে আমার ওয়াইফ বলে পরিচয় দিতে আমার লজ্জা করে। তার পিছনে যথেষ্ট কারণ আছে, কারণ তোমার মতো মেয়ে রাহুল সেনগুপ্তর ওয়াইফ না, রাহুল সেনগুপ্তর পাশে দাঁড়ানোর যোগ্যতা নেই তোমার। When was the last time you saw yourself in the mirror? যদি দেখতে তাহলে বুঝতে কেন রাহুল সেনগুপ্ত তার নিজের বউকে লোকের সামনে ইন্ট্রোডিউস করতে লজ্জা লাগে। আমার নাম রাহুল সেনগুপ্ত, এই সোসাইটিতে আমার একটা নাম আছে, লোকজন চেনে আমাকে, লোকজন এক্সপেক্ট করে যে রাহুল সেনগুপ্তর ওয়াইফ একজন বোল্ড হবে, স্মার্ট হবে, যার মাথায় একটু বুদ্ধি থাকবে, ইন্টেলিজেন্ট হবে, যার সাথে কথা বলে মুগ্ধ হয়ে যাবে লোকজন, যার ভেতরে একটা অদ্ভুত এলিগেন্স থাকবে। মানে অ্যাটলিস্ট রাহুল সেনগুপ্তর ওয়াইফ অন্তত তাকে ইন্ট্রোডিউস করতে I will feel proud. But there you are. হ্যাঁ, বাস শুরু হয়ে গেল। এরকম একটা ফ্যাশন শোতে তোমাকে সিনক্রিয়েট করতেই হবে, তাই না? দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট আই হেট অ্যাবাউট ইউ, এক্স্যাক্টলি হোয়াট। এই শোনো, চুপচাপ ওখানে গিয়ে বসো, একদম আমার পায়ে পায়ে করবে না, যাও। ডিসকাস্টিং। না রে করি, তুই ভুল বলেছিলি, হেরে গেছি আমি। আমার দ্বারা কিচ্ছু হবে না, কিচ্ছু না, কিচ্ছু করে দেখানোর মতো সাহসও নেই আমার। সারাদিন এতগুলো করে খারাপ কথা শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে গেছি। আমি আর কিছু হয়ে উঠতে পারবো না এই জীবনে, কারণ আমি সত্যি ইউজলেস, good for nothing. ম্যাডাম, আমাদের কাছে খবর আছে সিংহ রায়রা রাতারাতি তাদের সমস্ত কালেকশন পাল্টে নতুন কালেকশন নিয়ে আসছে। তার ব্রিফও আমাদের কাছে এসে গেছে। এখন সেই মোতাবেক আমাদের সমস্ত ডিজাইন চেঞ্জ করে ফেলতে হবে এক্ষুনি। ঘোষবাবু, এগুলো তো খুব ভেতরের কথা, আপনি কি করে জানলেন? কে বললো আপনাকে? ম্যাডাম, সব আটঘাট বেঁধে তারপরে আমি কাজে নামি। সব জায়গায় আমার লোক আছে, তারা ঠিক সময়ে ঠিক খবরটা আমার কাছে পৌঁছে দেয়।